يعرف المجرمون بسيماهم فيؤخذ بالنواصي والأقدام। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন এই কথাটা উত্থাপন করবে মানুষ, উত্থাপন করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ করবেন, আর সেই ফেরেশতারা এইভাবে চুলের মুষ্টির মধ্যে হাত দিয়া এইভাবে একবারে রাজাগিরি করেন নাই, কোনো নেতাগিরি করেন নাই, কিন্তু আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে দুনিয়ার মধ্যে সাইয়্যিদুল মুরসালিন বানাইয়া দিয়েছেন। আর কিয়ামতের মাঠেও রহমাতুল লিল আলামিন নবীদের ইমাম, নবীদের সাইয়্যিদ বানাইয়া দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ওই কিয়ামতের কঠিন ময়দানে যখন কেউ সাহস করবে না কথা বলার জন্য, একমাত্র আমার নবী সুপারিশ করবেন, আমার নবী কথা বলবেন। এই পর্যায়ে এই দিকে ইন্ডিকেট করে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চাইতেছেন, ওই কিয়ামতের কঠিন ময়দানে বাবা আদমও কথা বলার সাহস পাবে না। ওই কিয়ামতের কঠিন ময়দানে হজরতে ইব্রাহিম নবীরও সাহস পাবে না, হজরতে ইউনুসেরও সাহস পাবে না, হজরতে ইউসুফ নবীরও সাহস থাকবে না। একমাত্র আমাদের নবীর সাহস থাকবে। আর সেই নবীর উম্মতদেরকে ইন্ডিকেট করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করতেছেন, ওই সময় মানুষ বলতে থাকবে, ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, আয় আমার আল্লাহ আমাদেরকে আরেকটা জীবন দান করুন, আমরা আরেকটা জীবন পেতে চাই। এই জীবনের মধ্যে কোনো খারাপ কাজের মধ্যে লিপ্ত হব না, খারাপ কাজ করব না, শুধু আপনার ইবাদতের মধ্যে কাটাইয়া যাব। বলেন না আল্লাহু আকবার। কিন্তু কোনো সুযোগ আছে না? কোনো সুযোগ নাই, সুযোগ দিয়ে থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরের আয়াতের মধ্যে ইরশাদ করতেছেন, মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন্নাওয়াসি ওয়াল আকদাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন এই কথাটা উত্থাপন করবে মানুষ, উত্থাপন করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ করবেন, আর সেই ফেরেশতারা এইভাবে চুলের মুষ্টির মধ্যে হাত দিয়া এইভাবে একেবারে আঙ্গায়া ফেলবে, এইভাবে চুলের মুষ্টির মধ্যে আঙ্গায়া এইভাবে ধরে ঝাঁকুনি দিবে, ঝাঁকুনি দিয়া বলবে, এখন আর এই কথা বলে কোনো লাভ নাই, এখন আর এই আবদার করে কোনো লাভ নাই, কোনো সুযোগ নাই, দুনিয়াতে বহু সময় পেয়েছো, কোনো কিছুই করো নাই, এখন আর কোনো সুযোগ নাই, যাও যাও সরাসরি জাহান্নামের মধ্যে চলে যাও। বলেন না নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মরার আগে মরতে হবে। মরার আগে কি করতে হবে? মরতে হবে। আমি আপনি ফ্যামিলির জন্য কত কিছুই করি, দেখবেন একবার মাঝে মাঝে অসুস্থের ভং ধরবেন, দেখবেন আপনার সাথে কি ব্যবহার করা হয়। আপনার টাকা আছে, আপনার হাত পা সমস্ত কিছু সচল আছে, আপনার জন্য সবাই বাহবা দিবে, আপনার চেয়ে ভালো আর কেউ নেই। যখন আপনি অসুস্থ হয়ে যাইবেন, টাকা পয়সা আর দিতে পারবেন না, কাজ কামার করতে পারবেন না, একদিন দুই দিন তিন দিন এরপরে দেখবেন আপনার সাথে ব্যবহার এর চরিত্রতা পাল্টায় ফেলেছে। বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর সমস্ত কিছু ধোঁকা, আপনার স্ত্রী ধোঁকা, আপনার সন্তান ধোঁকা, আপনার জমি জমা ধোঁকা, আপনার সম্মান সহ যা কিছু আছে সমস্ত কিছু ধোঁকা, একমাত্র নিঃস্বার্থে আপনার জন্য ভালোবাসি, আপনার জন্য দোয়া করে, তা হচ্ছে আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমরা নবী নবী করি, বলে আমাদেরকে বলে যে নবী নবী কেন করো? আহা, নবী নবী কেন করব না? আপনার মৃত্যুর সময় নবী যদি হাজির হয়ে যায়, শয়তান আপনাকে ধোঁকা দিতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। আপনার কবরে রাখার পরে আমার দয়াল নবী যদি হাজির হয়ে যায়, তখন আর এই কবরের মধ্যে শয়তান আর ধোঁকা দিতে পারে না। বলেন না সুবহানাল্লাহ। আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন কবরের মধ্যে কিন্তু তালকিন দিতে হয়। কি দিতে হয়? তালকিন দিতে হয়। এই ব্যাপারে এই যে চলতেছে রমজান মাস, মহা গুরুত্বপূর্ণ ওয়াজ। এই যে গেল রমজান মাস, এই যে চলতেছে শাওয়াল মাস, এই শাওয়াল মাসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
এই কবরের ঘাঁটি হচ্ছে মানুষের সবচাইতে প্রথম ঘাঁটি, আর এই প্রথম ঘাঁটি যে পার হয়ে যাবে তার জন্য সব কিছু সহজ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এখন কেন সহজ হবে? কারণ একটা লোক কবরের মধ্যে শান্তিতে সেই থাকতে পারবে যার আমল ভালো, যার ঈমান ভালো। জুড়ে বলেন ঠিক কি না? তদ্রূপভাবে আল্লাহ রাসূল বলেছেন, এই যে তিনটা প্রশ্ন করবে, মান রব্বুকা ওমান দীনুকা ওমান নাবিয়ুকা, এই যে তিনটা প্রশ্ন করবে, এই তিনটা প্রশ্ন যদি কেউ দিতে পারে এর উত্তর, তাহলে তার জন্য সব কিছু সহজ হয়ে যাবে। আর এই যে শাওয়াল মাস চলতেছে, এই শাওয়াল মাসের 6টা রোজা যদি কেউ রাখে, কয়টা রোজা? 6টা রোজা যদি কেউ রাখে, তাহলে এই 6টা রোজা তার কবরের সওয়ালের জবাব দিতে সাহায্য করবে। বলেন সুবহানাল্লাহ। এক বুজুর্গের ঘটনা, মক্কা শরীফের মধ্যে একজন বুজুর্গ থাকতো ইরাকের। ওই বুজুর্গ একাধারে মক্কা শরীফের মধ্যে 7 বছর যাবত উনি সময় দিয়েছেন, কাটিয়েছেন। উনাকে একটা লোক সব সময় আইসা সালাম দিত, কথাবার্তা বলতো, কেমন আছেন জিজ্ঞাসা করত। আমরা অনেক সময় কি জিজ্ঞাসা করি না? অনেক সময় জিজ্ঞাসা করি না যে ভাই কেমন আছেন, কিছু লাগে না। এরপরে মুরব্বী পাইলে, ভালো লোক পাইলে আমরা জিজ্ঞাসা করি না। তদ্রূপভাবে উনি ইরাকের লোক আইসা মক্কা শরীফে থাকতেন। তো উনি 7 বছর কাটাইছেন। উনাকে মক্কাবাসীর একজন লোক আইসা বলতেছে যে আপনাকে অনেক দিন ধরে আমি চিনি, 7 বছর যাবত আপনি মক্কা শরীফের মধ্যে আছেন। আপনার কাছে একটা জিনিস আমি উপস্থাপন করতে চাই, একটা আবদার করতে চাই। আপনি আমার এই একটা আবদার কি রাখতে পারবেন কি না? লোকটা বলতেছে, হ্যাঁ অবশ্যই, আপনি মক্কা শরীফের লোক, আপনি আল্লাহর দরবারের লোক, আল্লাহর ঘরের লোক, অবশ্যই আপনার আবদার রাখবো। তখন লোকটা বলতেছে, আমি যখন মারা যাব, মারা যাওয়ার পরে আর কাউকে বলবেন না গোসল দিতে, আপনি আমার গোসল দিবেন। কন্যা সুবহানাল্লাহ, জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবং কবরে যে আমার লাশটা দাফন করা হবে, আমার কবরের মধ্যে যেন কেউ না নামে, একমাত্র আপনি নামবেন। আপনি নেবে আমার কবরটাকে একবার সুন্দরভাবে করে দিবেন। ভাই আপনার জন্য কষ্ট হয়ে যাবে, কিন্তু আরেকটি আবদার আপনার কাছে আমার থাকবে। উনি বলতেছেন যে আরেকটা কি আবদার? বলে আরেকটা আবদার হচ্ছে, আপনি সমস্ত মানুষ যখন আমার কবরের মধ্যে মাটি দিয়া যখন চলে যাবে, আপনি যায়েন না, আপনি আমার মাথার পাশে বসে থাকবেন। যখন আমাকে মুনকার নেকির আয়েশা যখন আমাকে সওয়াল করবে, সওয়ালের উত্তরটা আপনি একটু দিয়ে দিবেন, একটু তালকির করবেন। কন্যা সুবহানাল্লাহ। দেখেন দেখেন দেখেন, মৃত্যুর এই সওয়াল জবাবটাকে কত ভয় পান। আল্লাহর ওলিরাও এই সওয়ালের জবাবটা যদি দিতে না পারেন, এই ব্যাপারে অনেক ভয় পাইতেন। এমনকি আমার দয়াল নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন, ওনার স্ত্রী আমাদের মা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়াল নবী গো, আপনি তো বলেছেন কবরের ঘাটি যে পার হয়ে যেতে পারে তার জন্য আর কোনো চিন্তা নাই। মুনকার নেকির যখন কবরের মধ্যে আমাকে এই 3টা প্রশ্ন করবে, ওগো দয়াল নবী, মায়ের নবী, রাহমাতাল লিল আলামিন, আপনি নিজেই আমার সেই উত্তরগুলা দিয়ে দিবেন। বলেন না আল্লাহু আকবার। আমার দয়াল নবী, কোনাকুনি বলি, আমার দয়াল নবী যখন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন দাফন করা হলো, আমার নবী আর আসেন না। আমার নবী কি করেন না? আসেন না, বৈশা রয়েছেন। কিন্তু মুনকার নাকিরও আসতেছে না। আমার দয়াল নবী এইভাবে দাঁড়ায় রয়েছেন। তখন দাঁড়ায় যখন রয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কষ্ট করে দাঁড়ায় রয়েছেন কেন? বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কি জানেন না? আল্লাহ সব জানে, এরপরে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি দাঁড়ায় রয়েছেন কেন? আমার দয়াল নবী কয়, আমার যে সময় দুঃখের সময় ছিল, এই খাদিজা আমাকে অনেক কিছু দিয়ে সাহায্য করেছে, সহযোগিতা করেছে। আজকে তার দাফন হয়েছে, আমার কথা ছিল, তার ওসিয়ত ছিল, কবরে রাখার পরে আমি যেন তার সওয়ালের জবাবটা আমি দিয়ে দেই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, এই যে ফেরেশতা আসে না, ফেরেশতা কেন আসে না শুনেন। সকলের কবর দেওয়ার পরে সাথে সাথেই ফেরেশতা চলে আসে, কিন্তু আল্লাহ পাক এটা ঘটাইবেন এজন্য মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা